বন্ধুরা দেখতে পাচ্ছেন জমিতে এখন সবই দেখতে পাচ্ছেন ঘাস, মাঠকে মাঠ ঘাসে ভর্তি। সেই যে ছাতিন গ্রাম আজ থেকে 10 বছর পেছিয়ে যান, দেখতে পাবেন এই ছাতিন গ্রাম কী ছিল। আজ থেকে 10 বছর পেছিয়ে যান, দেখতে পাবেন এই ছাতিন গ্রাম কী ছিল। আজকে এই ছাতিন গ্রাম কী হলো, মাটির বাড়ি বলতে নেই, শুধু অট্টালিকা আর অট্টালিকা। দেখতে পাচ্ছেন এটা সেই কলেজটা, যে কলেজটা আগে আমবাগান ছিল, মানে হোস্টেল ছিল। এখন হোস্টেল নেই, কলেজ আছে। দেখতে পাচ্ছেন সেই খুঁজিটিপাড়া। আর এই সেই পেট্রোল পাম্প, পেট্রোল ধরনের বাড়ি। এই জমিগুলো আজ এখন 1 লাখ টাকা কাটা বলছি, মানুষ পেঁচুইছে। কিন্তু আজ থেকে 10 বছর পরে এই জায়গার 1 লাখ টাকা পাওয়া যাবে না। কিন্তু এখন এটা 1 লাখ টাকা কাটা, তাও মানুষ নিতে চাইছে না। আমরা এই জমিটা দেখাতে যাচ্ছি। বিক্রি করার জন্য এই জমিটা দেখা হচ্ছে। এই জমিটা এখন 1 লাখ টাকা কাটা বলছে, মানুষ পেঁচিয়ে যাচ্ছে। ওই সেই কলেজ জুম করে দেখাচ্ছি, দেখুন এই সেই কলেজ, এই সেই কলেজ। এই কলেজে বাউন্ডারি চলে যাচ্ছে। এটা সেই মালপাড়াটো বাঁশবাগান, ওইটা সেই দাসপাড়াটো, ওটা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এটা দাসপাড়া, এটা খুঁজিপাড়া দাসপাড়া। এটা খুঁজিপাড়া, এইটা ছাতিন গ্রাম, লাহাপাড়া, গরাংপাড়া, যা বলবেন তাই চলে আসুন। এই বাগান দিয়ে এই অট্টালিকা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছাতিন গ্রাম। এগুলো সবই ছাতিন গ্রাম। এরপরে এই যে সাদা বাড়িটা, যেটা সবুজ, এটা হচ্ছে দাসপাড়া। এখানে শুরু দাসপাড়া। এখান থেকে দাসপাড়া শুরু। এই যে দাসপাড়া বিল্ডিংগুলো সবই দেখতে পাচ্ছেন। এই চলে আসুন। এটা হচ্ছে একটা গোটারি ফার্ম। এখানে ছাগল এবং মুরগির ফার্ম। ওর পাশে দেখতে পাচ্ছেন এই যে 3তলা বাড়িটা, এত সুন্দর পাকা বাড়ি। মদ বেচে হয়েছে, মদ বিক্রিও বাড়ি করেছে। আর ওখানে একটা মাঝিদের আছে, মাঝি বাগদি। পাকা বাড়িটা বাগদি পাড়া। এই বাড়িগুলো সব বাগদিদের। এই গোটারি ফার্মের পর থেকে যেটা দেখছিলেন, এটা পুরো বাগদি বাড়ি, এটা বাগদিদের বাড়ি। এটা বাগদি পাড়া, চলে আসুন। এটা বাগদি পাড়া, চলে আসুন। এই দেখতে পাচ্ছেন এটা ষষ্ঠীতলা। নতুন জামাই এলে তাকে জামাই ষষ্ঠী করতে আসে, এটা সেই ষষ্ঠীতলা। চলে আসুন। এটা হচ্ছে কোঁড়াপাড়া। এই কলা বাগান পেরিয়ে আসুন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোঁড়াপাড়া। এটা হচ্ছে কোঁড়াপাড়া, এই কোঁড়াদের বাড়িগুলো, ঠিক আছে। তার মাঝে চলে আসুন আস্তে 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 আস্তে। এটা হচ্ছে আমাদের পুকুরটা। এই যে পেট্রোল পাম্প, এটা পেট্রোল পাম্প। বেশ, সবাই দোয়া করবেন। ধান লাগিয়েছি, হয়তো চাপান দিতে একটু লেট হয়ে গেছে, যাতে ধানটা ভালো হয়। সবাই একটু দোয়া করবেন। দেখুন এত সুন্দর সিনারি, গ্রাম ছাড়া কোথাও পাওয়া যায় না। টাউনে আছে, পার্ক আছে, হয়তো কোনো ফরেস্ট আছে, কিন্তু সিনারি দেখতে গেলে গ্রামে যেতে হবে। তাই দেখুন এই সিনারি। আমরা হচ্ছে বাঙালি, ভেতো বাঙালি,
ভাত না হয় চলে না। তাই এই ধানটা এখন ঘাস দেখছেন, এই ঘাসটা কিছুদিন পরে ধানে রূপান্তরিত হবে, তখন এই জমিটা ধান হবে। দেখতে পাচ্ছেন বাড়ি সেই খোঁজপাড় নেই, এখন খোঁজপাড় শহর হয়ে গেছে। হ্যাঁ চলো, বেশ ঠিক আছে, আমার চাপান ছড়ানো হয়ে গেছে, এবার আমি এখান থেকে সরে পড়ছি। আপনারা সবাই দোয়া করবেন ভালোভাবে যেন কী করতে পারি। এই যাচ্ছি। ধনে ধানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, সবার মাঝে আছে এসে দেশ। দেখুন এটা ক্যানেল, এমন ক্যানেল, ক্যানেলের মাঝে ধান, ক্যানেল বলে কিছু নেই। তাই চলো, এটা ক্যানেল, ক্যানেল বলে কিছু নেই, শুধু ধান। এটা ক্যানেল, দেখুন এই ক্যানেলে কি জল যাবে? কেটে চাষিরা জমি করে নিচ্ছে। তাই আমি বলবো সরকারকে একটু ব্যবস্থা নেওয়ার জন্য। তাই আমি সরকারকে বলবো একটু ব্যবস্থা নেওয়ার জন্য, এই জমিটাকে যেন, এই যে ক্যানেলের বাঁধ, এই ক্যানেলের বাঁধটা কিন্তু জমি হয়ে গেছে। তাই বলবো ক্যানেল বাঁধটাকে জমি রূপান্তরিত করার জন্য, এই ক্যানেলটাকে ক্যানেলে রূপান্তরিত করার জন্য সবাইকে বলছি। সবাই মিলে সরকারকে বলুন যাতে ক্যানেলটা আবার ক্যানেলে ফিরে আসে। দেখুন ক্যানেলের কী অবস্থা, জঙ্গল, ডাস্টবিন বলতে গেলে ক্যানেল, সব কিছু ক্যানেল। দেখছেন ক্যানেলটা, আমি পুরো দৃশ্যটা দেখালাম। যাই যাই গো, যাই যাই যাই। আমি মাঠে গেছিলাম চাপান ছড়াইতে, সারা দিলে বলে আসছে, তাই বলে নি দাঁড়াও, আমি সারাদিন নাই তো, তা আসবো কী করে? যদি পড়ি তা সোনালি 12 বাজে দেবো। হ্যাঁ না, তো ওই পড়বো কেন, রাস্তা ওইভাবে গেলে পরে। আমাদের সেই বাঁধানো ঘাট, এটা এই ঘাটটা দেখাচ্ছি, বাঁধানো ঘাট, সরকারকে বলার জন্য যাতে সরকার বাঁধানো ঘাটটা দেয়। এই সেই ক্যানেল। হ্যাঁ ধরো বাঁধানো ঘাট হবে, ধরো ছুটিতে পারমিশন দিলেই হবে। এই দেখো আমার দোকানে খদ্দের বসে আছে, ঠিক আছে, আপনারা দেখুন। ওই দেখো তেল নেবে, বাউড়ো থেকে এসেছে, আর ছুটকি দিয়ে এসেছে এই যে কাপে তেল নেবে, ঠিক আছে। ছুটকিতে মুখটা দেখিয়ে দাও একবার। এই দেখো সাইডটা দেখতে পাচ্ছ, এটা সেই দোকানটা।